মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। প্রতিদিনকার মতো আজকেও তোমাদের কাছে রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি বানাবো বাঁধাকপির পেঁয়াজি। বাঁধাকপির পেঁয়াজি বানানোর জন্য, পেঁয়াজি তো অনেক রকম খেয়েছো, একবার বাঁধাকপির পেঁয়াজি বানিয়ে খেয়ে দেখো, অসাধারণ লাগে। আমি যেরকমভাবে বানাবো তোমরা সেরকমভাবেই বানাবে। দেখো কী কী উপকরণ লাগছে চালের গুঁড়ো আমি 2 চামচ মতো নিয়ে নিয়েছি, বেসন নিয়ে নিয়েছি 4 চামচ মতো, ঝিরি করে আলু কেটে নিয়েছি। আলু যদি না চাও তোমরা স্কিপ করে যেতে পারো। লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি, এখানে লঙ্কা কুচি করে নিয়েছি। আমি কাঁচা লঙ্কাকে শুকনো করে রেখেছিলাম, শুকিয়ে যাচ্ছে বলে সেগুলোকে নিয়ে নিয়েছি। তোমরা চাইলে কাঁচা লঙ্কাও নিতে পারো। এখানে বেশ খানিকটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, এখানে নিয়েছি বাঁধাকপি। এবারে আমি সমস্ত উপকরণগুলোকে একটা জায়গা করে ভালো করে প্রথমে জল ছাড়া মেখে নেবো। যদি প্রয়োজন হয় তবেই আমি জল দেব, আর দিয়ে দেবো একটু গরম তেল, যাতে পেঁয়াজিটা মুচমুচে হয়। দেখো বন্ধুরা, আমি বিনা জল ছাড়া দেখো মেখে নিয়েছি সমস্ত উপকরণগুলোকে, একদম জল ছাড়া। আগে দেখে নেবে যে কতটুকু জল প্রয়োজন আছে না আছে। ফট করে প্রথমে জল ঢেলে দেবে না। দেখো জলের কোনো প্রয়োজনই নেই। যে নুন দেওয়াতে পেঁয়াজ থেকে যে জলটা বেরিয়েছে বা আলু থেকে, দেখো তাতেই মাখা হয়ে গেল। এবারে আমি ভালো করে হাতটা ধুয়ে নেব আর একটু ভালো করে মেখে নিয়ে। দেখো বন্ধুরা, কড়াই তেল দিয়ে দিয়েছি গরম হতে। এবারে আমি যে কোনো রকমের শেপ দিয়ে দেবো। দেখো এরকমভাবে আমি দিয়ে দেবো, প্রত্যেকটা একই রকমভাবে দিয়ে দেবো। দিয়ে আমি হালকাভাবে ভেজে নেব। প্রথমে পেঁয়াজি তো খেয়েছো, একবার বাঁধাকপি পেঁয়াজি খেয়ে দেখো। আমি প্রত্যেকটা এইভাবে দিয়ে দেবো। দেখো বন্ধুরা, সবগুলো আমি এপিট উপিট করে ভেজে নিলাম, খুব ভালো মতন ভাজিয়ে নিই। এবারে আমি তুলে নেব। বাকিগুলো যেগুলো আছে সেগুলো আমি একই রকমভাবে ভেজে নেব। এগুলো আমি প্রত্যেকটা তুলে নেব। দেখো বন্ধুরা, বাকিগুলো একই রকমভাবে ভেজে নিচ্ছি এপিট উপিট করে। যেটা ছিল খুব বেশি ভাজবো না, এভাবে একই রকমভাবে ভেজে নেব। দেখো একটা পুচকু হয়ে গেছে। আর যেগুলো আমি আগে ভেজে তুলে রেখেছি দেখো, সেগুলোকে আমি পেঁয়াজির শেপ দিয়ে দিলাম। একটা গ্লাস নিয়ে নিয়েছি, তোমরা চাইলে একটা প্লাস্টিক নিয়ে নিতে পারো। ভালো একটা পরিষ্কার প্লাস্টিক নিয়ে চাপ দিয়ে করে নিতে পারো। আমি একটা গ্লাস নিয়ে নিলাম। এই গ্লাসের পেছনটা দিয়ে এইভাবে চেপে চেপে পেঁয়াজির শেপ দিয়ে দিলাম। দেখো এইভাবে আমি প্রত্যেকটা বাকিগুলো করে নেব, তারপর আরেকবার ভেজে নেব। দেখো বন্ধুরা, বাকিগুলো আমি একই রকমভাবে গ্লাসের পেছন দিয়ে চেপে দিলাম। এবারে আমি আর কড়াই কোনো রকমভাবে তেল দেবো না, ওই তেলের মধ্যে একটু ভালো মতন ভেজে নেব। ভেজে নিয়ে তারপর আমি তুলে নেব। দেখো বন্ধুরা, এপিট উপিট করে ভালো করে এবারে মুচমুচে করে ভেজে নেব, যাতে ভাজাটা ভালো হয় আর কাঁচা না থাকে। তাই মিডিয়াম আঁচের মধ্যে আমি ভেজে নেব। দেখো এগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। দেখো বন্ধুরা, ভেজে আমি তুলে নিলাম। আর বাকি যেটা আছে সেটাও আমি একই রকমভাবে ভেজে নিচ্ছি। কড়াই কিন্তু আমি আলাদাভাবে কোনো তেল ব্যবহার করিনি, যেটা ছিল সেই তেলটাতেই দেখো ভেজে নিচ্ছি। খেতে কিন্তু দারুণ লাগে। একবার বানিয়ে কি অবশ্যই খেয়ে দেখবে। পেঁয়াজি তো খেয়েছো, পেঁয়াজ দিয়ে বাঁধাকপি দিয়ে পেঁয়াজি বানিয়ে খেয়ে দেখবে, দারুণ লাগে খেতে। আর কেমন লাগছে রেসিপিটা অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করে দেবে, আর শেয়ার করে দেবে, আর সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা। এবারে এইগুলোকেও আমি একই রকমভাবে ভেজে নিয়ে তুলে তারপর তোমাদের কাছে ফিরে আসছি। তাহলে বন্ধুরা, আমার দেখো বাঁধাকপির পেঁয়াজি রেডি হয়ে গেল। গরম গরম চায়ের সাথে বলো বা খিচুড়ির সাথে বলো বা এমনি বা মুড়িতে দারুণ লাগবে এই রেসিপিটা। কেমন লাগলে অতি অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না বন্ধুরা। আর ভালো লাগে থাকলে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর সবার সাথে শেয়ার করে দেবে। এতটুকুই আমার বলা। আর তোমরা আমার বন্ধু হয়ে পাশে থাকবে, আমাকে একটু সাপোর্ট করবে এগিয়ে যাওয়ার, তবে আমারও মনটা ভালো থাকবে বা ভালো লাগবে। আরও অন্যান্য রেসিপি করার জন্য আমিও উদ্যোগী হব। এতটুকুই। কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। সুস্থ থেকো, ভালো থেকো।
তোমরা আমার বন্ধুদের পাশে থেকো।